হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। দিনটি ছিল 10 অক্টোবর 2025 শুক্রবার। ইনি হলেন আমাদের পরিবারের নতুন সদস্য। তার উপলক্ষে আজ আয়োজন তার নামকরণ অনুষ্ঠান, অর্থাৎ ষষ্ঠী। হলেন তার বড় বোন অদ্রিতা। তার ছোটো বোনকে আদর করে কোলে নেওয়ার বরাবরই খুব ইচ্ছে, কিন্তু ছোটো বোন তার কোলে উঠলে ভ্যাঁ করে ওঠে। ষষ্ঠীর অনুষ্ঠানটি ছিল সন্ধ্যাবেলা। তো বরাবরের মতোই মা কাকি এরা রান্নাবান্নার আয়োজন শুরু করে দেয় দুপুর থেকে। আমি আর মাও পৌঁছে যাই খুব তাড়াতাড়ি, যেহেতু রান্নার দায়িত্ব ছিল মা কাকি জেঠিমণি এদের উপরই। তো রান্নার ছোট ছোট ক্লিপ আমি এখানে নিচ্ছি। এখানে তারা দেখলাম রান্নাবান্নায় খুবই ব্যস্ত। একদিকে মাংস কষানো হচ্ছে, অন্যদিকে মাছ ভাজা হচ্ছে। এখানে মা মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছে ভালো মতো, আর অপরদিকে ভাত বসানো হয়েছে। আজকের অনুষ্ঠানের মেনুতে ছিল চিকেন কষা, পোলাও, তারপর ছিল মাছ ভুনা, আর সাথে ছিল ডিমের কোরমা আর ডাল মাংস। তো এখানে দেখতে পাচ্ছি টুনু কার সাথে যেন ভিডিও কলে খুবই বিজি কথা বলছে। আর এখানে অন্যদিকে ডিমগুলো বসে দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য। তো আমি একটু এখানে তেল দিয়ে দিয়েছি, কারণ তেল দিলে ডিম ছুলতে একটু ইজি হয়। তো এখানে কাকি মা জেঠি এরা খুবই ব্যস্ত রান্নাবান্নায় কথা বলছে। এক এক করে রান্নাটা শেষ হয়ে গেল। প্রথমে এখানে নামিয়ে নেওয়া হয়েছে মাছ, তারপরে একটি ডালার মধ্যে মাছগুলো এক এক করে তুলে নেওয়া হচ্ছে খুব সাবধানে, যেন ভেঙে না যায়। এখানে জেঠিমণি মাছগুলো ডালার মধ্যে নিয়ে নিয়েছে, এরপর ঝোলগুলো উপর থেকে ঢেলে দিয়েছে, তাহলে সার্ভ করার সময় দিতে সুবিধা হবে। আর পাশাপাশি মা ডিমের কোরমা জন্য গ্রেভিটা রেডি করে নিচ্ছে। আর অপরদিকে কাকি দেখলাম এখানে পোলাও রান্না করছে। আর এদিকে আমাদের সেকেন্ড মেনু রেডি হয়ে গেল, এটা হচ্ছে ডাল মাংস। এখানে ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে আর পোলাওর চালগুলো কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে মা ডিমের কোরমার রান্না করছে। এখানে আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছি। কোরমা রান্না শেষে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছে। ডিমের কোরমা হলে কিন্তু আর কিছুই লাগে না, এটা আমার খুবই প্রিয় এক আইটেম। এবং সবশেষে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। মোটামুটি সবগুলো রান্না কমপ্লিট। আর অপর দিকে রুমে গিয়ে দেখি এখানে অনুষ্ঠানের জন্য নাম রেডি করা হচ্ছে। একটি খাতার মধ্যে 108টা নাম লিখছে এখানে তিথি, আর অর্থাৎ আজকে যার নাম রাখবে তার মামা আর মাসি। সন্ধ্যা হতেই অনুষ্ঠানের জন্য সব আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের মেইন গেস্টকে সাজানো হচ্ছে। এখানে তিশা দিদি অর্থাৎ তার মাসি তাকে সাজিয়ে দিচ্ছে তার অনুষ্ঠানের জন্য। আর আমার মা রেডি হচ্ছে অপর রুমে। সবাই দেখলাম রেডি হচ্ছে আস্তে আস্তে। এখানে কাকি, রানু দিদি, আর এটা রানু দিদির ছেলে আয়ুষ্মান। সে খুবই দুষ্ট, তাই সে নিচে ফ্লোরের মধ্যে শুতে বেশি পছন্দ করে। এই তো ড্রয়িং রুমে সব রেডি করা হচ্ছে অনুষ্ঠানের জন্য। সবাই উপস্থিত হয়ে গিয়েছে অনুষ্ঠানে, প্রতিবেশী সবাই। এখানে জেঠিমণি বাবুকে কোলে দিয়েছে। আর এটি তার তো খুবই আজ আনন্দ। তার বোনের, সে কিছুক্ষণ পরপর এসে তার বোনকে আদর করে যাচ্ছে। এরপর এখানে আমার বাবু একটু করে নিল তাকে। এরপর শুরু হলো মেইন রিচুয়ালস। এখানে মার কোলে তাকে তুলে দেওয়া হয়েছে। শুরু হবে নিয়ম নীতিগুলো। এখন চলো এক্সাইটেড থাক। হ্যাঁ, এখানে নিয়ম অনুযায়ী একটা নাম পড়ে প্রদীপগুলো জ্বালানো হবে এখানে। তারপর যে নামের প্রদীপটা বেশিক্ষণ জ্বলবে সেটি নাম হিসেবে সিলেকশন হবে। এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, আমরা এটা এনজয় করি। আমি আর কথা না বলে
উঠেছি এ তো আবার জোয়ার ফোবিয়া একশো আটটা প্রদীপ তো নাই আরে দাঁতের ফেরে দিয়ে দিতে পারে আর তুমি দাঁত নাই বলছো দাঁত না দাদু অনয়া কোনটা ভিডিও ভিডিও আচ্ছা ছবিও তুলিস মাথায় ব্যথা পাই পিছনে এত হরিণ নামে বিবরে গেছে পুরো অনুষ্ঠান জুড়ে সে খুবই শান্ত ছিল এবং এরকম ঘুমিয়েছিল পুরো অনুষ্ঠান জুড়ে তাই আমরা সবাই দুষ্টুমি করে বলছিলাম সে খুবই শান্ত হবে একটুও কান্নাকাটি করেনি ভিডিও বাচ্চা হয়ে ঘুমিয়েছিল আর অন্যদিকে রাউদিদির ছেলে একটু সবাই জোয়ার দিলে সে খুবই ভয় পায় ভয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে ওই আমার দাদুরটা কই অগ্নিজিটা কয়টা দিয়ে গেছে না হ্যাঁ দাদু পছন্দ হয়েছে অগ্নিজিটা হ্যাঁ অগ্নিজিটা অরুন্ধতি হ্যাঁ ভালো খুব না একটা সাংবাদিকের নাম শহর উপরে হ্যাঁ ও না লেখাও শেষ আরে ফুলটা লেগে বেলাইছে 121টা আচ্ছা যা তারা আছে অরুন্ধতি একটা ইন্ডিয়ান একটা সাংবাদিক আছে অরুন্ধতি এবং লেখক হ্যাঁ দেখিও গায়ে পড়বো লাগবে না হয়েছে আর লাগবে না তো এখান থেকে আসেন ভাই এখান থেকে আসেন এখানে চলে অনামিকা অনামিকা সুন্দর অনামিকা
ভদ্র নবাই সারা রাত্র দুই জ্বালান জ্বালায় সারা রাত্র এখন তো হয়ে গেছে ইচ্ছা, এটা তো কোনো ভগবানের ঘটনা। দেখিও দেখিও সাবধান। কে ঘুরে কবার দিবে হয়েছে তো হয়ে গেছে। ও আচ্ছা এইখানে, আচ্ছা এটা হলে যত ইচ্ছা টাকা তো কষ্ট করলে তাহলে তো মামা ধরো হাতে ধরো মামা ঘুম মামা হইলে তো বেজার আছে দোস্তে ওরে দোস্তে না এখন লাগবে না আসলেই তো তুই সেরকম হয়ে যাচ্ছে তুই সবাই দেওয়া লাগে না, সন্তুষ্ট না গোল নাই এই দিদা তো সার দিছে টাকা ধরে রেখেছে একদম কোনটা পিস করছো তুই কবি যে এটি কামড় কিলিয়েছা তো তুই এনানে সাত পান দিবি এনানে করে দিবি বলো তুই করলো মামা তুই কও মুখে কও বলে তুই কামড় কিলিয়েছা আস্তে আস্তে ধর দে এনে লো ওই তো কান দিতে সত্যি সত্যি বা তুই কবি যা কান কোনো আচ্ছা যাই হোক এটাও একটা রিচুয়ালস ছিল। তারপর এখানে প্রদীপগুলো এক পাশে রেখে দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত দুটো প্রদীপই জ্বলছিল, একটা হচ্ছে অনয়া আর একটা হচ্ছে অগ্নিজিতা। অগ্নিজিতা রেখেছিল তার মাসি এবং টুনু, আর অনয়াটা রেখেছে আমার দাদা অর্থাৎ তার কাকা। তো আমি দুষ্টুমি করে এখানে বলছিলাম কাকার মাসির মধ্যে এখানে যুদ্ধ চলছে, শেষ পর্যন্ত দেখা যাক কোন প্রদীপটা থাকে। যাই হোক শেষ পর্যন্ত অগ্নিজিতাই সিলেকশন হলো, কারণ অগ্নিজিতার নামে প্রদীপটাই শেষ পর্যন্ত জ্বলছিল। বৌদি এ বৌদি, মাসি আর কাকার নামে যুদ্ধ চলে। এখন এটা খুলে দেওয়া কি পাতাছে আমার হ্যাঁ আমরা এটা চিটিং বাজি করছিল না, ওরা তেল হয়েছে এটা বুঝাই যায়। এখানে সবাই মিলে দুষ্টুমি করে বলছিলাম যে প্রদীপটা ইচ্ছে করে নিভিয়ে দেওয়া হয়েছে।
এগুলো নিচে দাঁড়ানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে খাবারগুলো। তো এই ছিল আজকের আয়োজন। এর ছোট্ট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম, মুহূর্তগুলো স্মৃতিতে থেকে যাবে, তাই ক্যামেরা বন্দি করে রাখা। খুবই ভালো সময় কাটলো, সবাই মিলে খুবই মজা করলাম। যদিও পরিবারের অনেকেই মিসিং ছিল, সবাই থাকলে আরও বেশি মজা হতো। তো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।